দেখুন বন্ধুরা, এখানে আমাকে বিকাশ থেকে আসলে 1500 টাকা লোন নেওয়ার জন্য এখানে সাজেস্ট করতেছে। আমার লোনের লিমিট হচ্ছে 1500 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আসলে আপনারা যারা আসলে বিকাশ থেকে লোন নিতে চান, আসলে কি জন্য লোন পাচ্ছেন না এবং কিভাবে আমার মতো আসলে বিকাশ থেকে লোন নিবে সেই বিষয়টা আজকে শেয়ার করার চেষ্টা করব। তো অনেকেই দেখা যায় লোন নিতে যখন যান তখন আপনাদের লেখা চলে আসে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো বন্ধুরা, এই লেখাটা কেন চলে আসে এবং লোন খুব সহজে আপনি কিভাবে পাবেন সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদের যে বিকাশ অ্যাপটা রয়েছে এটা আপনাদের নাম্বার এবং পিন দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে যখন বিকাশ অ্যাপে চলে আসবেন, আসার পরে দেখুন বন্ধুরা এখানে লোন অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে বিকাশ থেকে আমাকে লোনের লিমিটটা করে দেওয়া হয়েছে কত, দেখুন এখানে 1500 টাকা। আমি চাইলে দেখা যায় কি বিকাশ থেকে 1500 টাকার সাথে সাথে দেখা যায় কি কোনো কাগজপত্র ছাড়াই লোন নিতে পারবো। এখানে কি করতে হবে, এই যে লোন নিন অপশন রয়েছে, লোন নিন অপশনে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে চাইলে আপনি 1500 টাকাও নিতে পারেন, কিংবা আপনার যতটুকু দরকার অবশ্যই ততটুকু নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে অবশ্যই আর একটা লেখা দেখতে পাচ্ছেন 3 মাস। তো এই লোনটা আমাকে যদি নেই সেক্ষেত্রে 3 মাসের ভিতরে লোনটা আমাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। জিরো ইন্টারেস্টে আপনারা কিভাবে লোন নিবেন বা আসলে বাকিতে কেনাকাটা করবেন, পরে দেখা যায় কি টাকা দিবেন বিকাশের মাধ্যমে, সেইটাও আপনাদেরকে দেখাবো। লোন নেওয়ার জন্য আমি 1500 টাকায় নিব, তার জন্য এই যে এগেজান লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আপনি যে 1500 টাকা লোন নিবেন বিকাশ কোম্পানি থেকে বা সিটি ব্যাংকের থেকে, সেক্ষেত্রে আপনার এখানে 3 মাসে আপনাকে যে 1500 টাকা এর জন্য ইন্টারেস্ট কত দিতে হবে সেটা আপনাদেরকে বলি। দেখুন এখানে এই যে মোট ইন্টারেস্ট আপনাকে কি করতে হবে, 49 টাকা 9 পয়সা বিকাশকে ইন্টারেস্ট দিতে হবে 1500 টাকায় 3 মাসে। আজকে যদি লোন নেই সেক্ষেত্রে প্রতি মাসের 24 তারিখে আপনাকে এই যে লোনের টাকাটা দিতে হবে। দেখুন এখানে আপনার এই যে 516 টাকা, তারপরের মাসে হচ্ছে 516 টাকা, সেম অ্যামাউন্ট আপনাকে লোন পরিশোধ করতে হবে প্রতি মাসের 24 তারিখে। লোনটা পরিশোধ কিভাবে করবেন, তো অনেকেরই এই বিষয়টা নিয়ে প্রশ্ন। তো আপনার লোনটা পরিশোধ একদম ইজিলি, আপনার অ্যাকাউন্টে যদি আসলে প্রতি মাসের 24 তারিখে টাকা রাখেন সেক্ষেত্রে দেখা যায় অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। এরপরে কি করতে হবে, লোন নেওয়ার জন্য আমাদেরকে এই যে এগেজান লেখা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে কিছু নিয়ম কানুন রয়েছে। যথাসময় মানে প্রতি মাসের 24 তারিখে যদি লোন পরিশোধ না করেন সেক্ষেত্রে আপনার এখানে দেরিতে, দেখুন এখানে অবশ্যই লেখা রয়েছে দেরিতে লোন যদি পরিশোধ করেন সেক্ষেত্রে আপনাকে কি করবে, তারা বিকাশ কোম্পানি আপনার এই যে পুরো লোনের টাকাটার উপর জরিমানা করবে, সেই জরিমানা সহকারে আপনাকে লোনটা পরবর্তীতে পরিশোধ করতে হবে। তারপর কি করতে হবে, সম্মতি লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে যদি আমরা পিন দেই, দেখুন এখানে যদি পিনটা দেই, পিন কনফার্ম করুন। এখানে ট্যাপ করে দিলে আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তো আমরা এখান থেকে এটা করব না, আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। তারপরে একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে দেখুন আমরা বিকাশ কোম্পানিকে কোনো ইন্টারেস্ট দিব না, একদম ফ্রিতে, মানে যেই টাকা নিব সেই টাকায় বিকাশ কোম্পানিকে ফেরত দিব। 7 দিনের জন্য কোনো ইন্টারেস্ট দিব না। সেটা কিভাবে কি করব, সেটার জন্য কি করতে হবে, দেখুন এই যে পেমেন্ট অপশন রয়েছে, কি করতে হবে, এই পেমেন্ট অপশনে এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করে দিলাম। ধরুন আপনি কোনো একটা মার্কেটে কোনো একটা পণ্য কিনতে গেছেন, তখন আপনার আসলে কোনো টাকা নেই, তখন বিকাশ অ্যাকাউন্টে যদি আপনি আসেন বিকাশ থেকে বাকিতে দেখা যায় কি আসলে সেই পণ্যের পেমেন্টটা করে দিতে পারেন তাদের যদি একটি মার্চেন্ট নাম্বার থাকে। তো আরো যদি আপনাদেরকে ক্লিয়ার করি, আপনি এক কথায় হচ্ছেন এই যে 1500 টাকা যে কোনো একটা মার্চেন্ট নাম্বারে আপনি দেখা যায় কি পেমেন্ট করে নিতে পারবেন জিরো ইন্টারেস্টে, কোনো টাকা পয়সা এখানে তাদেরকে বেনিফিট দিতে হবে না। তার জন্য কি করতে হবে, এখানে আপনাকে কি করতে হবে, সেই মার্চেন্ট নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে ধরুন আমি 1500 টাকা এখান থেকে পেমেন্ট করব বা এখান থেকে নিব, তো এখানে 1500 দিলাম। দেওয়ার পরে বন্ধুরা তারপর কি করতে হবে, দেখো এখানে 3টে অপশন দেখাচ্ছে, এখানে বিকাশ, তারপর হচ্ছে কার্ড, তারপর হচ্ছে পে লেটার। আমরা এখানে অ্যামাউন্টটা দিয়ে তারপর কি করব, এই যে পে লেটার যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিব। দেখেন এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা তারপর কি করব, এই যে এগেজান লেখাটা রয়েছে এগেজান লেখার এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে তারপর এভাবে চলে আসবে। দেখুন এভাবে চলে আসার পরে দেখুন এখানে লেখাই রয়েছে জিরো ইন্টারেস্ট 7 দিনে পরিশোধ করুন। মানে হচ্ছে আমরা এখন বিকাশ থেকে লোন নিব, 7 দিনের ভিতরে যদি আসলে এটা পরিশোধ করি সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার ইন্টারেস্ট বিকাশ কোম্পানি দিতে হবে। তারপর জন্য কি করবে, যে জিরো ইন্টারেস্ট এখানে ট্যাপ করবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিছু প্রসেসিং ফি রয়েছে, যে ফিটা অবশ্যই দিতে হবে 8 টাকা 62 পয়সা প্রসেসিং ফি, এটা বিকাশ কোম্পানি দিতে হবে। তারপর এখানে যে এগেজান লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে কি করতে হবে বন্ধুরা, আমাদের পিন নাম্বার দিতে হবে। আমি পিন নাম্বার দিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা পিন নাম্বারটা দেওয়ার পর পিন কনফার্ম করুন, এখানে ট্যাপ করে দিলাম। তারপর এখানে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো। দেখুন ট্যাপ করে ধরে রাখলাম, দেখুন আমাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন যদি আমাদের যে মার্চেন্ট নাম্বার রয়েছে সেই মার্চেন্ট নাম্বারে দেখা যায় কি দেখুন পেমেন্টটা হয়ে গেছে। তো বন্ধুরা ঠিক এভাবে দেখা যায় কি আপনারা বিকাশ থেকে লোন নিতে পারেন এবং বিকাশ থেকে পে লেটারের মাধ্যমে আপনারা কেনাকাটায় পেমেন্ট করতে পারেন, তাতে কোনো আপনাদের ইন্টারেস্ট দিতে হবে না। আপনারা অনেকেই দেখা যায় কি লোন পাচ্ছেন না, লোন নিতে গেলে এই লেখাটা চলে আসে। তো বন্ধুরা লোন আসলে কিভাবে পাবেন? লোনটা পাওয়ার জন্য আপনাদেরকে অ্যাড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, পে বিল, বিদ্যুৎ বিল যেটাই বলুন না কেন এগুলো কন্টিনিউ করতে হবে। সকল প্রকার লেনদেনগুলো কন্টিনিউ করলে এবং বিকাশ অ্যাকাউন্টে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ কিছু ব্যালেন্স রাখেন সবসময়, সেক্ষেত্রে খুব সহজেই আপনি লোন পাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো হেল্প করার জন্য। তো বন্ধুরা খুব সহজে এভাবে আপনারা বিকাশ থেকে লোন নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি মনে হয় ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। সবাইকে ধন্যবাদ।